রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিউ রিক্রুটমেন্ট 2024-এ এখনো পর্যন্ত আমাদের সারা ভারতবর্ষে কতগুলো টোটাল শূন্যপদ খালি আছে পুরো ডেটাটা তোমাদের সামনে চলে আসছে। এখানে পুরো আমাদের পশ্চিমবঙ্গ সহ আরও বিভিন্ন রাজ্যে টোটাল কতগুলো করে শূন্যপদ আছে পুরো ডেটা আছে। আর যদি সারা ভারতবর্ষ দেখো তাহলে পুরো চমকে দেওয়ার মতো শূন্যপদ। এখনো পর্যন্ত 62,222 শূন্যপদ টোটাল জারি আছে, মানে টোটাল শূন্যপদ খালি রয়েছে। এই ডেটাটা কিন্তু মার্চ মাসের ডেটা, মানে মার্চ মাস পর্যন্ত তোমাদের কত 62,220। যদি ভাই মার্চের পর এপ্রিল মে জুন এই তিনটে মাস ধরা হয় তাহলে শূন্যপদ কিন্তু আরও অনেকটা বেশি। কারণ এই তিনটা মাসে অনেকের রিটায়ারমেন্ট হয়েছে, অনেকে ট্রান্সফার হয়েছে, অনেকে জিডিএস থেকে এমটিএসে গেছে, অনেকে গেছে পোস্টম্যান, মেলগার্ড এইসব পোস্টে গেছে। সেই ক্ষেত্রে যে শূন্যপদ সেটা কিন্তু জবরদস্ত লেভেলের তোমাদের কিন্তু এইবার খালি রয়েছে। প্রতিটা স্টেটের তোমাদের আলাদা আলাদা শূন্যপদ, আমাদের পশ্চিমবঙ্গ কত আছে, আসামের কত আছে, নর্থ ইস্টের কত আছে, এগুলো আমি তোমাদেরকে অবশ্যই বলবো। কিন্তু তার আগে তোমাদের যে একটা বড় ডাউট সেটা আমি ক্লিয়ার করে দিই। অনেকে এই জিনিসটা বারবার কমেন্ট করছে যে দাদা এইবার ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএসে কি কোনো এক্সাম হবে? যদি তোমাদের এক্সামের কথা বলে রাখি, একদমই না। তোমাদের এটা ভুল ধারণা। কোনো প্রকার এক্সাম তোমাদের হচ্ছে না, এটা তোমাদের সম্পূর্ণ একটা মেরিট বেস্টের উপর চাকরি। কারণ এটা তোমাদের জিডিএস একটা গ্রুপ ডি এরও নিচের লেভেলের ভ্যাকেন্সি। সেই ক্ষেত্রে জিডিএসে তোমাদের এক্সাম কিন্তু হচ্ছে না, এটুকু তোমরা কনফার্ম 100% কনফার্ম থাকো, ঠিক আছে? এখানে তোমাদের যে যোগ্যতা সেটা শুধুমাত্র 10th পাস চাওয়া হয়। 10th তোমাদের যার যেরকম মার্কশিটে নাম্বার থাকবে সেই নাম্বারের উপর ভিত্তি করে এখানে তোমাদের মেরিট লিস্টটা কিন্তু তৈরি করা হয়। সেই ক্ষেত্রে এখানে তোমরা বুঝতে পারছো যার 10th বেশি ভালো রেজাল্ট আছে তারই সিলেকশনের চান্স কিন্তু এখানে বেশি থাকে। যদি বলে রাখি এখানে বয়স সীমা 18 থেকে 40 বছর বয়স। এটা হচ্ছে সাধারণ ক্যান্ডিডেটদের জন্য। যারা পিডাব্লিউডি আছো তোমাদের এটা কিন্তু 18 থেকে 50, মানে আরও 10 বছরের ছাড় আছে। এবার দেখো তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের পশ্চিমবঙ্গে কতগুলো শূন্যপদ আছে আর অন্যান্য রাজ্যের ক্ষেত্রে কতগুলো করে শূন্যপদ রয়েছে। প্রথমে আমি এক থেকে শুরু করছি, কোন আসাম রাজ্য, ঠিক আছে? আসামের অনেক আছে ক্যান্ডিডেট যারা ভিডিও দেখে, তো আসামের ক্ষেত্রে দেখো বলে রাখছি, ঠিক আছে? আসামের ক্ষেত্রে এখানে টোটাল শূন্যপদ আছে কিন্তু কত 1,483। এটা কিন্তু আসামের ক্ষেত্রে, ঠিক আছে? 1,483 এটা হচ্ছে আসামের শূন্যপদ। এবার দেখো তোমাদের বলে রাখছি নর্থ ইস্টের ক্ষেত্রে, ঠিক আছে? নর্থ ইস্টের ক্যান্ডিডেট যারা আছো তোমাদের বলছি, নর্থ ইস্টের যে ভ্যাকেন্সি সেটা বর্তমানে বলা হচ্ছে খালি আছে কত 3,254। এটা হচ্ছে নর্থ ইস্টের ক্ষেত্রে। এবার লাস্ট টাইম বলে রাখছি আমাদের ওয়েস্ট বেঙ্গল, আমি বেশি রাজ্য আর বলছি না, ঠিক আছে? কারণ যেগুলো তোমাদের দরকার আমি সেগুলোই বলে দিচ্ছি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে 3,949, মানে প্রায় 4,000-এর মতো আমাদের ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে? এই তিনটা জায়গায় আমি বলে দিলাম কারণ এখানকারই ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আছে যারা এই চ্যানেলে ভিডিওটা ওয়াচ করো। আদারওয়াইজ পুরো আলাদা আলাদা প্রতিটা স্টেটেরই কিন্তু আমার কাছে বর্তমান যে ডেটা সেগুলো কিন্তু আছে। তোমরা যদি অন্য কোনো স্টেটের চাও, মানে অন্য কোনো সার্কেলের বলো, অন্য কোনো ডিভিশনের বলো যে ভ্যাকেন্সি, সেটা আমি তোমাদেরকে বলে দেবো। যদি কেউ চাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে চাও যে বলবে তোমরা কোন সার্কেলে জানবে, সেই সার্কেলের নামটা লিখে দেবে, ওকে? আমি বলে দেবো। এই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। দেখো এবার আরেকটা জিনিস আমি তোমাদের ক্লিয়ার করে দিই। আমাদের ওয়েস্ট বেঙ্গলে 3,949 এটা শূন্যপদ বর্তমানে বলা হচ্ছে। তার মানে এটা নয় যে 2024 সালে জানো নোটিফিকেশান কবে জারি হচ্ছে, 15ই জুলাই, মানে 15ই জুলাই থেকে তোমাদের জিডিএসে আবেদন শুরু হবে। তার মানে সেই ভ্যাকেন্সিতেই তোমাদের এই 4,000 পদে আমাদের ওয়েস্ট বেঙ্গলে শূন্যপদ থাকবে এমনটা কিন্তু একদমই নয়। এখানে তোমাদের ভ্যাকেন্সির ডেটাটা কালেক্ট করা হচ্ছে, যেটা বর্তমানে এখনও পর্যন্ত 62,220, যেটা মার্চ মাসের ডেটা হিসেবে কালেক্ট হয়ে গেছে। এবার এখনও বাকি 2-3 মাসের ডেটা আছে যেটা কালেক্ট করা হবে। ভ্যাকেন্সি তো তোমাদের অনেক খালি আছে জিডিএসের ক্ষেত্রে, কিন্তু ভাই সব ভ্যাকেন্সিটা একসাথে কিন্তু নাও জারি করতে পারে। কারণ বর্তমানে জিডিএস তোমাদের যে ভ্যাকেন্সি বলেছে কম করেও 35,000 প্লাস, ঠিক আছে? মানে প্রায় 40,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি জারি করার একটা কিন্তু এরকম উদ্যোগ নিয়েছে। সেই ক্ষেত্রে তোমাদের এই যে আমি বললাম আমাদের পশ্চিমবঙ্গে 3,449 ভ্যাকেন্সি, এটা কিন্তু হয়তো তোমাদের এইবার একসাথে নাও জারি হতে পারে, হয়তো দুবার পাটে পাটে জারি হবে। একবার আমাদের এই জুলাই মাসে জানো 15 তারিখে নোটিশ জারি হচ্ছে, সেই ভ্যাকেন্সি একবার জারি হবে, হয়তো আবার এই বছরের শেষের দিকে বা হয়তো আবার 2025 সালেও চলে যেতে পারে, এরকমটা হতে পারে, ঠিক আছে? কারণ ভ্যাকেন্সি সংখ্যা অনেক, আর এই পুরো ভ্যাকেন্সিটা একসাথে কন্ডাক্ট করানো সম্ভব নয়। একসাথে যদি ভাই ঢেলে ভ্যাকেন্সি জারি করে দেয় সেই ক্ষেত্রে এর যে
মেরিট লিস্টের প্রসেস সেটা কিন্তু অনেক লম্বা চলে যাবে, সেই ক্ষেত্রে ক্যান্ডিডেটরাও বোর হয়ে যাবে, আর যারা এই সিলেকশনটা করাচ্ছে ভাই তারাও নাজেহাল হয়ে যাবে। সেই ক্ষেত্রে ভ্যাকেন্সি তো তোমাদের সম্ভাবনা নেই যে একসাথেই 62,000 জারি করবে। তবে হ্যাঁ, জিডিএস এর ভ্যাকেন্সি ডেফিনেটলি খালি রয়েছে। এইবার তো তোমরা 35,000 প্লাস মানে প্রায় 40,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি পাচ্ছ। আর তোমাদের আবেদনটা কিন্তু শুরু হবে কবে? 15 জুলাই নোটিশ জারি হবে, মানে 15 জুলাই থেকে তোমাদের আবেদনটা শুরু হবে। তো এই মাইন্ডসেটটা কেউ রাখো না যে এইবারে এক চান্সে তোমাদের 60,000-70,000 ভ্যাকেন্সি দেবে। 60,000-70,000 না হলেও কম করেও তোমরা 40,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি পেতে চলেছো। সেটা তোমাদের 15 জুলাই আসার পরই কনফার্ম হিসেবে জানতে পারবে যে স্টেট ওয়াইজ বা তোমাদের আলাদা সার্কেল ওয়াইজ ভ্যাকেন্সি কত রাখা রয়েছে। তার জন্য তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। আর আরেকটা বিষয় তোমরা যেটা বারবার জানতে চাও যে দাদা আমরা কোন ডিভিশনে অ্যাপ্লাই করবো বা কোন পোস্ট অফিসে অ্যাপ্লাই করবো তাহলে আমাদের সিলেকশনের চান্স বেশি, তো একটু ওয়েট করো, সেই রিলেটেড ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আমি তোমাদেরকে বলে দেবো আমাদের পশ্চিমবঙ্গের কোন কোন ডিভিশনগুলো তোমাদের জন্য সেফ হতে চলেছে। তার জন্য আরেকটু টাইম আমাকে লাগবে, আরেকটু টাইম পর আমি তোমাদেরকে সেই ধরনের একটা ভিডিও নিয়ে আসবো। তো তোমরা যারা ইন্ডিয়া পোস্ট অফিস রিলেটেড লেটেস্ট আপডেটগুলো সব থেকে আগে টাইম টু টাইম পেতে চাও, অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।